রাত ৩:৪২ বাইকে করে আরজি করে ঢোকে সঞ্জয় রায়। তাকে সেমিনার হলের কাছে দেখা গিয়েছে। শ্বাসরোধ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে। 4:30 পর বাইকে করে বেরিয়ে যায় সঞ্জয় রায়। চার্জশিটে উল্লেখ সিবিআই। সোমবার এই চার্জশিট পেশ করা হয় আর মঙ্গলবার প্রথমবার বিচারকের সামনে মুখ খুলল সঞ্জয়। 9 অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। 58 দিনের মাথায় সোমবার শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে খুন নির্যাতনে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে দাবি করা হয়েছে। সিবিআইয়ের এও দাবি, বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে বাইকে চেপে আরজি করের মেন গেট দিয়ে ঢোকে সঞ্জয়। গেটের কাছেই বাইক রাখে। তখন রাত 3:42। এমার্জেন্সি বিভাগের র্যাম্পে দেখা গেছে সঞ্জয়কে। সেমিনার হলের কাছে 4 তলার করিডোরে সঞ্জয়। চেস্ট ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা গেছে সঞ্জয়কে। আরজিকর থেকে বাইকে করে বেরিয়ে যেতে দেখা যায় সঞ্জয়কে। ময়না তদন্ত অনুযায়ী চিকিৎসকের মৃত্যুর সময় আনুমানিক 4টে শ্বাসরোধ করে খুন করা হয়। শরীরে 7টি আঘাতের চিহ্ন ছিল। সিবিআইয়ের এও দাবি, সঞ্জয়ের ব্যবহৃত 9টি জিনিস বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে রয়েছে জামাকাপড়, বাইক ও হেলমেট। এই ঘটনায় একা সঞ্জয় অপরাধী বলে দাবি সিবিআইয়ের। চার্জশিটে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ধর্ষণ, দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন থাকা অবস্থায় ধর্ষণ এবং খুন। সিবিআই সোমবার এই চার্জশিট দেওয়ার পর মঙ্গলবার প্রথমবার বিচারকের সামনে মুখ খোলে সঞ্জয়। এদিন শিয়ালদা আদালতের চার্জশিটের কপিতে সঞ্জয়কে সই করানো হয়। তারপর শুনানিতে প্রথমবার বিচারকের সামনে মুখ খোলে ধৃত সিভিক ভলান্টিয়ার। সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক বলেন, নভেম্বরের 4 তারিখ আপনাকে ফের আনা হবে। সঞ্জয় তখন বলে, আমি কিছু বলতে চাই। বিচারকের অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় বলে, আমার কিছু বলার আছে, আমি বলতে না পারলে আমাকে দোষী করে দেবে। বিচারক বলেন, জেলে আপনার কাছে উকিল যাবে, যা বলার ওনাকে বলবেন, আপনি সময় পাবেন বলার, আপনার কথা শোনা হবে। তখন সঞ্জয় বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই করিনি। নিউজ 18 বাংলা।